একটি ভুল সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত বদলাতে পারে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় স্বপ্নগুলো। এসএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে বা শেষ হওয়ার পরে অনেকে মনে করে আমার তো পরীক্ষা শেষ, তাহলে এখন প্রচুর সময় আছে, আমি একটা ট্যুর দিয়ে আসি, একটু রিল্যাক্স করি, একটু ফেসবুকিং করি, তারপরে আমি ধুমিয়ে 3 মাস পড়াশোনা করে চান্স পাবো। বাট এতই কি সহজ? না। সো আজকে আমি কথা বলছি এইচএসসি পরীক্ষার পরে যেই 5টা ভুল তোমাকে অ্যাডমিশন লাইফে ফেইলিওর করতে পারে, তোমার ঢাবিয়ান হওয়ার স্বপ্নটা চিরতরে শেষ করতে পারে। নাম্বার 1, অনেকে মনে করে আমি তো অনেক দিন পরিশ্রম করেছি, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লম্বা একটা পরীক্ষা দিয়েছি, এখন একটা ট্যুর দরকার, একটা রিল্যাক্স দরকার, আমি 1 মাস ঘুমাইয়ে চিল করব, তারপরে পড়াশোনা করবো। বাট এই একটা কনসেপ্টই ভুল। হ্যাঁ, তুমি হয়তো বা 1 দিন, 2 দিন, 3 দিন, হ্যাঁ, নিজেকে সময় নিয়ে একটু রিল্যাক্স করো, একটু নিজেকে সময় দাও যে আমি কোথায় ভর্তি হব, আমি কোথায় পরীক্ষা দিব, আমার স্বপ্ন কি, নিজেকে বোঝার জন্য সময় দাও। তার মানে সেটা কিন্তু 1 মাস না, 1 সপ্তাহ না। সো এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। নাম্বার 2, ভর্তি পরীক্ষার সিলেবাস বা মানদণ্ডগুলো এখনও না জানা। তোমার তো এসএসসি পরীক্ষা প্রায় শেষ বা শেষ হয়েছে, তুমি তো অবশ্যই জানো যে আমি কোথায় পরীক্ষা দিব। তুমি যদি এখনও সেই মানদণ্ড না জানো যে আমি ডিউ বিউনিটে পরীক্ষা দিব, কোন সাবজেক্টে এক্সাম দেওয়া লাগবে, আমার এখানে এমসিকিউ আছে কি না, রিটেন আছে কি না, বা আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিব, বিউপিতে পরীক্ষা দিব। সো এই জিনিসগুলো এখনই জানতে হবে। অনেকে প্রায় কোশ্চেন করো ক্লাস চলাকে, ভাইয়া আমি তো ডিউতে পরীক্ষা দিব, আমার জন্য কি আইসিটি লাগবে কি না, আমার জন্য অর্থনীতি লাগবে কি না। হ্যাঁ, তুমি যদি ডিউ বিউনিট থেকে বা মানবিক থেকে পরীক্ষা দিতে চাও কমার্সে বা সায়েন্সের ইউনিটে, তোমার কিন্তু ইকোনমিক্স লাগবে, আইসিটি লাগবে। সো এই জিনিসগুলো এখন থেকে ক্লিয়ার করা। নাম্বার 3, শুধু জিপিএর উপর ভরসা করা। ভাইয়া, মাত্র 20 নম্বরের জিপিএ তোমার কাউন্ট হবে ঢাবি পরীক্ষায়, আর তোমার হাতে যে 100 নম্বর রয়েছে তুমি সেটা হয়তো ভাবছোই না। তুমি ভাবছো যে আমি পরীক্ষা খারাপ দিয়েছি, বা আমি হয়তো ভাবছি আমার জিপিএ 5 আসবে, আমি গোল্ডেন পাবো, বা আমি জিপিএ 5 পাবো। তুমি হয়তো বা 20 নম্বর সিকিউর করতেছো, আর তুমি হয়তো বা 0.25 বা 1.25 কম পাবা জিপিএর জন্য। বাট তোমার হাতে যে 100 নম্বর রয়েছে, তুমি কি একবার ভাবছো যে আমি 20 নম্বর তো এটা তো হয়ে গেছে ভাই, এটা তো চেঞ্জ করে কোনো ওয়ে নাই। বাট আমার সামনে যে সময়টা, আমি চাইলে কিন্তু এখানে 100 নম্বরের মধ্যে যত বেশি পরিশ্রম করব তত মার্ক আমি আনতে পারবো। সো তুমি কেন শুধু জিপির উপর নির্ভর করে বসে থাকবা? নাম্বার 4, সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলা, গেমস, আড্ডা, এই সকল সাইডে অনেক বেশি সময় নষ্ট করা। তোমার তো পরীক্ষা প্রায় শেষ দিকে বা পরীক্ষা শেষ হচ্ছে, এখন তুমি যদি ভাবো যে আমি একটু রিল্যাক্স দেই বা একটু সময় দেই এগুলোর পিছনে, না, কোনো দরকার নাই। তুমি তো ভাবছো যে আমি পড়াশোনা করতেছি, পড়াশোনার পাশাপাশি একটু একটু নিজেকে জানবো, অ্যাডভান্স রাখবো, হ্যাঁ, বা এই অ্যাডভান্স রাখা মানে এখন এই না। তুমি যদি একটু নিজেকে এখান থেকে আড়াল করে একটু পড়াশোনার দিকে সময় দাও, তুমি কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। সো এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত আড্ডা, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার, কোনো কিছু এখন তোমার জন্য পারফেক্ট সময় না। সো নিজেকে এখান থেকে একটু সাইডে রাখতে হবে। সবশেষ নাম্বার 5, সঠিক গাইডলাইন নিজেকে প্রস্তুত না করা বা ভুল জায়গায় পা দেওয়া। অনেকে মনে করে যে আমি তো এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমি তো অনেক স্মার্ট হয়েছি, আমি জেনারেশন জি, আমি জেন জি, নিজে পড়াশোনা করবো। ভাইয়া, এতটাও সহজ না। তুমি এই ফিল্ডে নতুন, তোমার দ্বারা মিস্টেক হওয়া, ভুল করাটাই স্বাভাবিক। তুমি হয়তো বা নতুন পরিবেশ, নতুন এনভায়রনমেন্ট, নতুন জায়গায় পা দিবা, ইউনিভার্সিটি লাইফে আসবা, তোমার অনেক পাখা গজাবে, মনে হবে যে আমি উড়ন্ত পাখি হয়ে গেছি। বাট এতটাও সহজ না। সো এই রাস্তায় ভুল করা যাবে না। তুমি এডুকেশনে আসো, দেখো, একটু দেখে শুনে আসো, খোঁজ নিয়ে দেখো যে মানবিকের জন্য, গ্রুপ চেঞ্জের জন্য এডুকেশন কেমন, সাকসেস রেটটা কেমন। সো ভুল পথে পা না বাড়িয়ে, ভুল জায়গায় যে সমনষ্ট না করে একটা সঠিক গাইডলাইন তোমার দরকার। তোমাকে এখানে আমরা শুরু থেকে শেষ অবধি ক্লাস, পরীক্ষা, গাইডলাইন, রোডম্যাপ সব দিব। টেনশনের কারণ নাই। ডিউ আইসু ব্যাচ রয়েছে তোমাদের সাথে। তোমাকে আমরা পাবলিকিয়ান হওয়ার জন্য যা দরকার সব কিছু গুছিয়ে দিব। তোমাকে আমরা একটা রুটিন মাফিক পড়াশোনা রাখবো এই ডিউ আইসু ব্যাচে। সো যেই 5টা কথা বললাম, এই 5টা ভুল বা এই 5টা পয়েন্ট মাথায় নিয়ে এখন থেকেই সিরিয়াস হয়ে যাও। ইনশাল্লাহ তুমি হবে ঢাবির সেই 106তম ব্যাচ।